ঢ্যাঁড়স কীভাবে রান্না করলে বেশি স্বাদের হয়। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই কিচেন। আর একবার স্বাগতম। চলে আসলাম আর একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন। ঢ্যাঁড়স তো অনেক রকমের রান্না করেছেন, একবার এভাবে বাসায় ট্রাই করে দেখতে পারেন। এখানে আমি হাফ কেজি ঢ্যাঁড়স আগে থেকে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। যেটা বড় সেটা 3 টুকরো করে নিয়েছি, আর যেটা ছোট সেটা কাটেনি। এখানে নিয়েছি টমেটো কুচি, ধনিয়া পাতা কুচি, পেঁয়াজ কুচি, মরিচ কুচি, আর নিয়েছি কিউব করে কেটে 2টা টমেটো, আর কিউব করে কেটে রাখা পেঁয়াজ, গোটা জিরা, আর 1 টুকরো লেবু, 3টা শুকনো মরিচ। এবার এখানে আমি তেল বসিয়ে দিয়েছিলাম আগে থেকে, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি কেটে রাখা ঢ্যাঁড়সগুলোকে দিয়ে দিব। এখানে একটা জিনিস ফলো রাখতে হবে, ঢ্যাঁড়সগুলো কিন্তু গরম ফুটন্ত তেলে দিতে হবে, তা না হলে কিন্তু ঢ্যাঁড়সের কালারটা একদম চেঞ্জ হয়ে যাবে, দেখতে কিন্তু ভালো লাগবে না। দেখেন ঢ্যাঁড়সটা কিন্তু কুক হয়ে গেছে 50%। এ পর্যায়ে আমি তুলে নিয়েছি তেল ঝরিয়ে। এখানে আমি দিয়ে দিচ্ছি তেল কমিয়ে, একই তেলে গোটা জিরা, 3টা শুকনো মরিচ, আর দিয়েছি 3টা মুখ ফাটিয়ে এলাচ। এবার পেঁয়াজগুলোকে একটু ভেজে আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। লবণটা দিলে পেঁয়াজটা কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। এবার দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি ঝালের পরিমাণটা একটু বেশি দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো। গ্রেভিটা দেখেন আমি কিন্তু এরকম রেখেছি। এবার আমি দিয়ে দিচ্ছি আদা পেস্ট। আপনারা চাইলে কিন্তু আদা পেস্টটা আগেও বেছে নিতে পারেন, তবে এখানে আমি কিন্তু অনেকভাবে কষিয়ে রান্না করছি, সেজন্য আদা পেস্টের কোনো ঘ্রাণ আসবে না। এবার পুড়ে যেন না যায় সেজন্য আমি গ্রেভিটার ভিতরে একটু পানি দিয়ে দিলাম। এবার আমি ঢাকা চেপে দিয়ে দেব। তো দেখেন গ্রেভিটা কতটা সুন্দর হয়েছে, একদম তেল ছেড়ে দিয়েছে। আবার একটু ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। এবার আমি আরও একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি এখানে ঘি। এখানে আমি ঘি দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে তেল কিংবা বাটার দিতে পারেন। এখানে কিউব করে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। দো পেঁয়াজের জন্য কিন্তু এখানে আমি পেঁয়াজটা এভাবে কিউব করে কেটেছি। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ কালারের জন্য, আর দিয়ে দিচ্ছি লবণ। অবশ্যই কিন্তু আপনারা এরকম ঢ্যাঁড়সের দো পেঁয়াজাটা বাসায় একবার হলো ট্রাই করবেন। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি টমেটোটা। অনেকেই তো বাসাতে ঢ্যাঁড়স অনেক রকম রান্না করে খেয়েছেন, একবার এইভাবে আমি বলবো ট্রাই করে দেখতে, অসাধারণ লাগে। এবার আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, কিছুটা কুচি করে দিয়েছি আর কিছুটা গোটা রেখেছি। দেখেন এই পর্যায়ে আমি নামিয়ে নিচ্ছি। এবার আমি গ্রেভিটা দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে, একদম পারফেক্ট হয়ে গেছে আমার গ্রেভি। মশলার গ্রেভিটা ঠিক এরকম রাখতে হবে। এবার দিয়ে দিচ্ছি আমি টক দই। এখানে টক দইটা কিন্তু একটু ফেটিয়ে দিবেন, তা না হলে কিন্তু মশলার ভিতরে দিলে একটু ফেটে যেতে পারে। এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, টক দইয়ের যে টক ব্যালেন্সটা আছে সেটা ধরে রাখার জন্য। এবারে যে পেঁয়াজ আর টমেটোটা আমি ভেজেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি।
যারা দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন, একটি লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ করছি। এবার আমি ঢেকে দিয়ে আবার কিছুক্ষণ রান্না করে নেব। যারা নতুন আমার ভিডিওটি আজকে দেখছেন, এখনও আমার ভিডিওটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। যখন আমি নতুন নতুন রেসিপি ছাড়বো সবার আগে নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। সময় সুযোগ করে আপনি আপনার পছন্দের রেসিপিটি দেখে নিতে পারেন। দেখেন গ্রেভিটা কেমন হয়েছে। আর এই পর্যায়ে চটপটা টেস্টের জন্য আমি একটু চাট মশলা দিয়ে দিলাম, এতে করে আরও একটু বেশি স্বাদ হবে। দিয়ে দিচ্ছি টালা জিরা গুঁড়ো। এবারে আমি খুব ভালো মতো গ্রেভিটাকে একটু ভেজে নেব। দেখেন গ্রেভির কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, খেতে আলহামদুলিল্লাহ অনেক টেস্টি হয়েছিল। এবারে আমি ভেজে রাখা ঢেঁড়সগুলোকে দিয়ে দিচ্ছি। আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। প্রয়োজনে শেয়ার করে দিতে পারেন ফ্রেন্ডদের কাছে। এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো দেখেন আমার ঢেঁড়সের এই রান্নাটা কেমন হয়েছে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। এবারে আমি সবশেষে দিয়ে দিচ্ছি লেবুর রস। এখানে বেশি দিব না, 5 থেকে 6 ফোঁটা আমি লেবুর রস দিয়ে দিচ্ছি। আমি আপনাদের কাছে অনুরোধ করব, একবার হলেও কিন্তু এই ঢেঁড়সের রেসিপিটা বাসায় ট্রাই করতে পারেন। আশা করছি অনেকটাই ভালো লাগবে। এবার দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। আর এগুলো দেওয়ার পরে কিন্তু আমি বেশি একটা নাড়াচাড়া করব না, এতে করে কিন্তু ঢেঁড়সের কালারটা চেঞ্জ হয়ে যাবে। দেখেন আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়েছিল। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো রেসিপিতে আবারও দেখা হবে। ধৈর্য ধরে এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, দোয়া ভালোবাসা। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।